ভাই লোক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়ানএক্সবেট ব্যাটিং সাইটে যারা ক্রিকেট এবং ফুটবল খেলায় ব্যাটিং করে থাকেন, বিশেষ করে যারা ক্রিকেট খেলায় ব্যাটিং করে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা দেখলে আপনাদের মাইন্ড চেঞ্জ হইতে পারে এবং আপনারা আজকের ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন যে ওয়ানএক্সবেট কিভাবে বিভিন্ন রকম ফলস ক্রিকেট গেমের মাধ্যমে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা টেনে টেনে দেখলে হয়তো ভিডিওর গুরুত্বপূর্ণ পার্টটা আপনি মিস করবেন, আর মিস করলেই পরবর্তীতে যখন এই গেমে বেট করবেন তখন আপনি অনেক টাকা লস করবেন। ওয়ানএক্সবেট সাইটে ক্রিকেটের যে ম্যাচগুলোতে বেট করলে কখনোই জিততে পারবেন না এবং কখনোই সেই ম্যাচগুলোতে বেট করবেন না, আজকের ভিডিওতে সেই সব ম্যাচ দেখিয়ে দিব। সো ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। মূলত ওয়ানএক্সবেটে যারা নতুন চলে আসে তারাই মূলত এই গেমগুলোর মধ্যে আসক্ত হয়ে যায়। সো কোন গেমগুলোর মধ্যে কখনোই বেটিং করলে আপনি জিততে পারবেন না আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতে যখন ওয়ানএক্সবেট ওপেন করে নেবেন তখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন টপ লাইভ বলে একটা অপশন আছে, অর্থাৎ এই ম্যাচগুলো লাইভে চলতেছে। আর এখানে দেখতে পারবেন টপ প্রি ম্যাচ, অর্থাৎ কয়েক ঘন্টা পর এই ম্যাচগুলো কিন্তু শুরু হবে। অর্থাৎ এখানে নিচে সময় দেওয়া আছে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টা, কয়েক ঘন্টা পর শুরু হবে। তো আমি লাইভ থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমি যখন ডান পাশে স্লাইড করে এইদিক চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন গোল্ড লিগ, ঠিক আছে। এই লিগটার মধ্যে অনেকগুলো ম্যাচ হয়, ঠিক আছে, যেই ম্যাচগুলো আসলে সারা জীবন খেলেও শেষ হয় না। অর্থাৎ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখন ওয়ানএক্সবেট আপনি সাইট খুলছেন, ঠিক আছে, তখন থেকে গোল্ড লিগ চলতেছে, অর্থাৎ এই লিগের কোনো শেষ নেই। আমি যদি এই লিগের উপরে ক্লিক করে দেই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাচ চলতেছে, লাইভ ম্যাচ চলতেছে, 4 ওভারে 42 রান করছে। আমি এই ম্যাচটার উপরে ক্লিক করে দিলাম। এই ম্যাচটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন ক্রিকেটের যে সেটআপটা আছে, অর্থাৎ ক্রিকেট ব্যাটিং সাইটের ওয়ানএক্সবেটের ইন্টারন্যাশনাল ম্যাচ যেরকম পরিচালনা হয় এই ম্যাচগুলো কিন্তু সেম ভাবে সেরকমই পরিচালনা হয়। বাট এখানে দেখতে পাচ্ছেন 12 ওভারের খেলা, অর্থাৎ 12 ওভারের খেলা। এখানে কিন্তু 6 ওভার হতে পারে, 20 ওভার হতে পারে, 10 ওভার হতে পারে, বিভিন্ন রকম ওভারে কিন্তু এখানে গোল্ড লিগের মূলত খেলা হয়, ঠিক আছে, 12 ওভারের খেলা। তো এই গেমগুলোর মধ্যে মূলত তারাই আসক্ত হয় যারা ক্রিকেটে নিয়মিত ব্যাটিং করে থাকেন। একটা সময় দেখা যায়, অর্থাৎ আজকে সাপোজ মনে করেন যে আজকে ক্রিকেটের কোনো গেম নেই, ঠিক আছে, তখন আপনি কিন্তু ক্রিকেট ম্যাচে ব্যাটিং করার জন্য খুবই আসক্ত, কোনো গেমই পাচ্ছে না, তখন আপনি কি করবেন, এই গেমগুলোর মধ্যে চলে আসবেন, কারণ আপনার মাইন্ডটা ওরা এমন করে রাখছে যে আপনাকে কিন্তু ব্যাটিং করতেই হবে। তখন আপনি এখান থেকে ক্রিকেট ম্যাচ খুঁজবেন, ক্রিকেট ম্যাচ খুঁজতে খুঁজতে দেখতে পারবেন এইরকম গোল্ড লিগ ম্যাচ, সাইবার লিগ ম্যাচ। আমি আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। তখন আপনি কিন্তু এই ম্যাচগুলোর মধ্যে ব্যাটিং করে থাকবেন। এই ম্যাচগুলো আমি যদি স্ট্রিম করে এখানে চালিয়ে দেই, অর্থাৎ ভিডিও চালু করে দেই, তখন আপনারা এখানে দেখতে পারবেন এই ম্যাচগুলো কিন্তু ইনডোরে কিন্তু খেলা হয়, ঠিক আছে। এগুলো বাহিরের মাঠে কখনো খেলা হয় না, ইনডোরে ঘরের ভিতরে খেলা হয়। অর্থাৎ এই ম্যাচগুলো অনেক সময় ফিক্সিং হয়ে যায়, অনেক সময় বলতে সব সময় এই ম্যাচগুলো ফিক্সিং হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন W1 W2 অর্থাৎ দুইটা দল আছে। আপনি যদি W1 টিমটা নেন, ঠিক আছে, এখানে যদি আপনি 12 ওভারে 200 রানও করেন, তারপর যদি আপনি এই দলটা নেন, আপনি কিন্তু 99% হারবেন। অর্থাৎ এখানে আপনি দুই দলের যে কোনো একটা দল নিয়ে যদি ব্যাটিং করেন, আপনার 99% হারার সম্ভাবনা অনেক বেশি। সো আমি আরেকটা গেম এখানে দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে আসি, এখানে দেখতে পারবেন লেখা আছে VR ওয়ার্ল্ড কাপ T10, অর্থাৎ এখানে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। আপনি যখন ওয়ানএক্সবেট সাইটে ক্রিকেট খেলায় ব্যাটিং করতে করতে আসক্ত হবেন, তখন এইরকম কোনো ম্যাচ খুঁজে পাবেন না। তখন এখানে ভাববেন আপনি নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের একটা ম্যাচ চলতেছে, আপনার কাছে এইরকমটা মনে হবে। বাট আপনি এই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ম্যাচের মধ্যে বেট করবেন। আসলে এটা যে ইন্টারন্যাশনাল গেম না, তখন আপনার এটা মাইন্ডে থাকবে না, আপনার সেন্সে থাকবে না। তখন আপনি ভাববেন এইটাও মনে হয় ইন্টারন্যাশনাল গেম। আপনি এই গেমে ক্লিক করে আপনি এখান থেকে মূলত এই গেমটাতেও ক্রিকেটের ফুল সেটআপটা আছে। এখানে আপনি দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এই গেমটা একটা ফলস ক্রিকেট গেম। মূলত এটা কোনো ইন্টারন্যাশনাল না, এটা কোনো নামি দামি কোনো লিগ না, এটা মূলত তাদের সাজানো একটা লিগ। এখানে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড নাম ধরে তারা সামান্য ভিআর চেঞ্জ করে তারা এই লিগটা চালিয়ে দিচ্ছে। তো আপনারা কখনোই এইরকম লিগে ব্যাটিং করবেন না। আমি আর একটা লিগ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যদি আসি, এখানে দেখতে পারবেন লেখা আছে IPL সাইবার ক্রিকেট লিগ, অর্থাৎ এখানে IPL সাইবার ক্রিকেট লিগ। আপনারা যখন নতুনরা যখন এখানে মূলত চলে আসে, তখন এখানে তারা হয়তো বুঝতে পারে যে সাইবার লিগ ক্রিকেট লিগ এইটা মনে হয় আবার IPL এর কোনো একটা ছোট লিগ হইতে পারে। তো তারা এখানে ক্লিক করে এই সাইটে ব্যাটিং করে ফেলে। মূলত এখানেও ক্রিকেটের ফুল সেটআপ আছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল রানস 1, অর্থাৎ ফার্স্ট টিমটা ফার্স্ট 20 ওভারে
157.5 অর্থাৎ 158 রান করবে। মূলত এখানে বল বাই বল, পাওয়ার প্লে সবকিছুই টোটালি কিন্তু তাদের সাজানো আছে। আপনি এখানে মূলত আপনি এটা দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এইটা কোনো ফলস ম্যাচ হবে না, এটা সত্যি সত্যি ম্যাচ হইতে পারে, আপনারা এইরকমটা মনে করবেন। আসলে এই গেমগুলো আইপিএল কিংবা বড় বড় লিগের নাম করে তারা সামান্য কিছু চেঞ্জ করে এই গেমগুলো পরিচালনা করে। এখানে আপনি যখন বেট করবেন, আপনি যেই দলটা নেন না কেন, আপনি যদি এখানে ফার্স্ট দল নেন, আপনি অবশ্যই 99% ফার্স্ট দলটা নিয়ে হারবেন। আপনি যদি সেকেন্ড দলটাও নেন, আপনি অবশ্যই এখানে 99% আপনি হারার সম্ভাবনা সব থেকে বেশি। সো আসলে এই সাইটগুলো এমন একটা সাইট, এগুলো আপনাকে আসলে কখনোই বুঝতে দেবে না যে আপনি এখানে সর্বশান্ত হয়ে যাবেন। আপনি যখন হাঁটতে হাঁটতে যখন ব্যালেন্সের সবকিছু টাকা শেষ করে ফেলবেন, তখন আপনি এখানে বুঝতে পারবেন যে আপনি কিছু একটা হারাইলেন। সো আসলে এই লিগগুলোর মধ্যে আপনারা কখনোই বেট করবেন না, আর বেট করলেও আপনারা কখনো জিততে পারবেন না। গোল্ড লিগ, সাইবার লিগ, তারপরে আরেকটা লিগ কি জানি দেখাইলাম। মূলত এই লিগগুলোতে কখনোই আপনারা বেট করবেন না। যেগুলো নামি দামি লিগ, অর্থাৎ যেগুলো টিভি চ্যানেলে কিংবা ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্মে থাকে, মূলত সেই লিগগুলোর মধ্যেই বেট করা উচিত। মূলত যারা বেটিং সাইটে বেট করে থাকেন, আমি তাদেরকেই শুধু ইন্ডিকেট করে বলছি, বেট করা উচিত। আর যেই লিগগুলো আপনি কখনোই চেনেন না, কেউ চেনে না, আপনি সেখানে বেট করবেন কেন? আপনি সেখানে যদি বেট করেন তাহলে আপনি সেখানে প্রচুর টাকা লস করবেন। মূলত 1xBet-এর এই গেমগুলো, অর্থাৎ আইপিএল, সাইবার ক্রিকেট লিগ, গোল্ড লিগ, এই লিগগুলো মূলত এখানে ফাঁদ পেতে রেখেছে যে আপনি কখন এখানে আসবেন, কখন তারা সবকিছু লুটে নেবে। সো এই লিগগুলোর মধ্যে কখনোই আপনারা বেট করবেন না, কখনোই বেট করবেন না বলতে যখনই বেট করবেন তখনই হারবেন। সো বেট না করাই বেটার। সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।